আজকে কটরি কাট ব্লাউজ সেলাই করে দেখাবো। একজন বন্ধু আমার রিকোয়েস্ট করেছেন এই ভিডিওটা করার জন্যে, তো সেই জন্য স্পেশালি আজকে এই সেলাইয়ের ভিডিওটা। তো নমস্কার বন্ধুরা, আমি নিরুপমা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে কটরি কাট বা ব্রাকার ব্লাউজ সেলাই করে দেখাবো। এর যে টুকরো পট্টিগুলো থাকে, মানে যে পার্টগুলো থাকে, সেই পার্টগুলো জয়েন করার সময় অনেক বন্ধুরাই আছেন ভুলভাল করে ফেলেন। একই দিকে দুটো পার্ট করে ফেলেন বা কখনো এসপার্টটা ভুল লাগিয়ে ফেলেন। তো সেই সমস্ত প্রবলেমগুলো আজকে সলভ করে দেবো এই ভিডিওতে। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন, সম্পূর্ণটা দেখবেন, তাহলেই কিন্তু শিখতে পারবেন। তো দেখুন, পার্টটা আমি প্রথমে দেখে নিলাম। কাপড়ের কিন্তু সোজা সাইডটা ভেতরের দিকে ছিল, তো আমি দুটোকেই কিন্তু উল্টোভাবে পাতিয়ে নিলাম। আর এইভাবে আমি কিন্তু লাইলিংটাকে বসিয়ে দিলাম। দেখুন, দুটো মুখ কিন্তু এক জায়গায় করে দিয়েছি, যে কোন দুটো মুখ একদিকে দেখেছি, তাহলে কিন্তু কোনো সময় ভুল হবে না। দুই হাত দিয়ে করবেন, যেহেতু আমাদের ডান সাইড আর বাঁ সাইড দুটো পার্ট হয় দুই সাইডের, তো সেই জন্য দু হাত দিয়ে আমি দেখুন উল্টিয়ে দুই দিকে রেখেছি, তাতে করে আমার নতুন বন্ধুদের সুবিধা হয় বুঝতে। তো দেখুন, এবার কিন্তু লাইলিংটাকে সেট করব। এবার লাইলিংটাকে উপরে রেখে কাপড়টাকে নিচে বসিয়ে বাঁ হাত দিয়ে খুব ভালো করে প্রেস করবেন, চেপে ধরে নিয়ে সেলাইটা দেবেন। খুব সাবধানে দেবেন যেন কাপড়টা ঝুল না এসে যায়। কাপড়টা যদি ঢিলে থেকে যায় তাহলে ঝুল আসবে, ভীষণ খারাপ লাগবে। এইভাবে টেনে ধরে দেখবেন, ভীষণ কিন্তু সুন্দরভাবে করবেন, আস্তে আস্তে ধৈর্য ধরে করবেন। তো দেখুন, আমি টেনেও তুলতে পারছি না। এবার দেখুন, এবার টেনে ধরে তুলতে পারছি, তার মানে কাপড়টা কিন্তু ঝুল নেই, যার জন্য আমি টানতে পারছিলাম না। ঝুল যদি থাকতো তাহলে দেখতেন ফট করে আমি কাপড়টাকে ধরে ফেলতাম। যাই হোক, এবার আমি দ্বিতীয় পার্টটাকেও এইভাবে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে এবার যে এক্সেস কাপড়গুলো আছে সেইগুলোকে সব ছেটে বাদ দিয়ে দেবো। এইভাবে কাজ করবেন, ফিনিশিংয়ের সাথে দেখতে খুব ভালো লাগবে, আর কাজটাও আপনার সবাই পছন্দ করবে। তো দেখুন, দুটো কোণ কিন্তু আমি এক জায়গায় বসিয়ে দেখালাম। এবার আমি দুই সাইডের দুটো উল্টো সাইড, যেটা লাইলিং লাগানো, সেটা ভেতরের দিকে রেখে বন্ধ করলাম আপনাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে, যে একটা ডান সাইডের একটা বাঁ সাইডের কিন্তু হবে, মানে দুটো একই দিকে যেন না হয়, সেই ব্যাপারটা বোঝানোর জন্যই কিন্তু বারবার বলছি। এবার দেখুন, এই দুটোর সোজা সাইডটা আবার অন্য দিকে দিয়ে উল্টো সাইডটা ওপরের দিকে রাখলাম, তার উপরে কিন্তু আমি লাইলিংটা বসালাম, মানে উল্টো সাইডের দিকে লাইলিংটাকে বসিয়ে নিতে হবে। আর দুই হাত দিয়ে দুটো সাইড রাখবেন, তাহলে সুবিধা হবে বুঝতে। এবার দেখুন, সবটাই আমি এইভাবে লাগিয়ে নিয়েছি। আমি পুরো আর ডিটেলসে দেখালাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখুন, এসপারটাও কিন্তু আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়েছি। একটু ধৈর্য ধরে কাজ করবেন, দেখবেন খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে পারবেন। তো দেখুন, এখানে আমি বড় বড় সেলাই দিয়ে কিন্তু অ্যাটাচ করে নিয়েছি লাইলিংটা। এবার এখানে পটল পাটের টিকিনটা কতটা টানবেন, এই একটা বিষয় বিগিনার্স বন্ধুরা অনেক সময় ভুল করেন। পটল পাটের টিকিনটা বুঝতে পারেন না কতটা টানবেন। তো এইভাবে এস পাটটা আর ভি পাটটা বসাবেন। তারপরে দেখবেন যে এখানে যে গ্যাপটা থাকে একটুখানি এখানে ছেড়ে বসাবেন, অল্প একটু কম রাখবেন, যেহেতু যখন টেনে সেলাই দেবেন তখন কিন্তু অনেকটা বেড়ে যায়। তো সেইভাবে বসাবেন, বসিয়ে দেখে নেবেন কতটা দিলে ঠিক হবে। তো এইভাবে আন্দাজ করে একটা টিকিনের মাপ নিয়ে নেবেন, সেই অতটা করে মাপটা নেবেন, টিকিনটা টানবেন। তো মোটামুটি 1 ইঞ্চি মতন, 1.25 ইঞ্চি মতন টিকিন টানলে ভীষণ ভালো হয়। তো 1.25 ইঞ্চি মতন টিকিন টেনে দিলাম। দেখুন, এখানটায় আমি সুতোটা একটু ছিঁড়ে গেছে, তো সুতোটা একটু লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু বন্ধুরা একদম ডিটেলসে দেখিয়েছি, আমি যেভাবে করি আমি আপনাদের সঙ্গে সেইভাবেই শেয়ার করার চেষ্টা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা জানতে পারবেন যে দিদি এইভাবে করে, তাহলে এইভাবেই যদি করি তাহলে আপনাদের ঠিক হবে আর কি। যাই হোক, আমি একদম নিজের মনে করে আমি সবাইকে বলছি। যদি আমার থেকে কিছু ভুল ত্রুটি শব্দ বেরিয়ে যায় তাহলে মাফ করবেন বন্ধুরা। তো দেখুন, এবার আমি পানপাটটা কীভাবে বসাচ্ছি। পানপাটের যে কোন সাইডটা, সেটা কিন্তু পটল পাটের মোটা দিকটাই বসাতে হবে, এটা সবসময় মাথায় রাখবেন। আর একটা পানপাট ওপরের দিকে বসালাম, একটা পানপাট নিচের দিকে বসালাম। এটা কিন্তু লাইলিং যখন লাগিয়েছেন তখন ঠিকঠাক যদি লাগান তো এইভাবেই প্রত্যেকটা হবে, আপনাদের কোনো কিছু খেয়াল করতে হবে না। দেখবেন আপনি এটা হতে থাকবে, নিজেই এসে যাবে। এটা কোনো একটা উপরে যাবে, কোনো একটা নিচে যাবে। যদি ঠিকঠাক লাইলিং জয়েন করেন
তাহলে দেখবেন একদম এইভাবেই আসবে। যাই হোক, এবার আমি সাইডে দেখবেন একটু জিগজ্যাগ সেলাই দিয়ে বন্ধ করে দিলাম মুখটা, যেহেতু এখানে আন্ডারগ্রাউন্ড লক সেলাইটা আমি করিনি। আন্ডারগ্রাউন্ড লক সেলাই যখন করবেন তখন এই জিগজ্যাগের আর প্রয়োজন হবে না বা ইন্টারলকের প্রয়োজন হবে না। তো ইন্টারলক তো আর হচ্ছে না, সেই জন্যে আমি এখানে একটু জিগজ্যাগ সেলাই দিয়ে একটু সাইডটা ইন্টারলকের মতন করে দিলাম আর এক্সেস সুতোগুলোকে কেটে ছেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখুন তাহলে কিন্তু সুন্দর ফিনিশিং লাগছে। এইভাবে কাজ করলে কিন্তু ফিনিশিংয়ের সাথে আপনার দোকানদাররা যেই রেট নেবে, মানে টেইলার, বড় বড় টেইলাররা যা রেট নেবে আপনি কিন্তু সেই রেটেই কাজ করতে পারবেন। সেই রেটের কাজ করবেন কিন্তু রেটটা তার থেকে কম নেবেন, তাহলেই দেখবেন আপনার কাছে সবাই আসবে কাস্টমাররা। এবার এসপারটা দেখুন, একটা সরু পাট একটা কিন্তু মোটা পাট দেখা যাচ্ছে। যেই দিকে সরু পাট সেই দিকে কিন্তু গলাটা থাকে, আর গলার দিকটা দেখুন এইভাবে যদি বসাতে যান, এই দেখুন এবার কিন্তু হচ্ছে না এটা, তাই না? কাপড় উপরের দিকে চলে আসছিল, এবার দেখুন এইটা হয়েছে এসপারটা, এটা কিন্তু নিজে নিজেই এসে যাবে। এবার দেখুন যেই দিকটা সরু সাইড সেই দিকটা গলার সাইড, আর পানের যেই দিকে কোণটা ছিল সেই দিকে গলার সাইডটা এইভাবে করে আমি কিন্তু এসপারটা লাগিয়ে নিলাম। এসপারটা যদি লাগানোর সময় সামান্য একটু ছোট বড় হয়ও কোনো টেনশান করবেন না, এটা হাতের টানে ছোট বড় হয়ে যায় অনেক সময়। তো হাতের টানটা সব সময় আপনারা ঠিক রাখবেন। যদি দেখেন কখনো ছোট বড় হচ্ছে, যে পাটটা ছোট হচ্ছে সেই পাটটা একটু হাত দিয়ে হালকা টানে সেলাই করবেন, আর যে পাটটা বড় হচ্ছে সেটা একটু ছেড়ে সেলাই করবেন, মানে টান যেন না লাগে সেই কাপড়টায়। এই এসপারটা লাগানোর সময় এই ভুলটা অনেক সময় হয়, এই সমস্যাগুলো সবার এসে থাকে। তো এসপারটা সব সময় কিন্তু লাগানোর সময় ধীরে ধীরে লাগাবেন, আর কিন্তু টানাটানি করার চেষ্টা করবেন না। যেটা ছোট দেখবেন মেপে ছোট হচ্ছে সেটাকে টানবেন, আদারওয়াইজ কিন্তু একদম টানাটানি করবেন না এই পার্টটা যখন জয়েন্ট করবেন। তো একদম ইজি হাতে লাগাবেন, হালকা হাতে লাগানোর চেষ্টা করবেন। দেখুন এই দিকটা কিন্তু এই পাটটা একদম সমান সমান বসে গেছে। তো আমি ডবল সেলাই দিয়ে তারপরে কিন্তু জিগজ্যাগ সেলাই দিয়ে দিই। তো দেখুন আমি এবার ডবল সেলাই দিয়ে দিচ্ছি, এসপাটেও ডবল সেলাই দিয়ে দিয়েছি, আর জিগজ্যাগ সেলাই এবার দিয়ে দেব। তো এইভাবে করে সব কিছু যদি করেন, জয়েন্ট করেন, লাইলিং লাগান, তাহলে কোনো জায়গায় আপনার ব্লাউজ সেলাইতে অসুবিধা হবে না। আর যে বন্ধু আমাকে কমেন্ট করেছেন, অবশ্যই আশা করি বন্ধু আমার বুঝতে পেরেছেন যে আমি কিভাবে সেলাই করলাম। তো আমি শুধু লাইলিং লাগিয়ে পার্টগুলো জয়েন্ট করে দিচ্ছি আজকে। যেহেতু আমি পুরো ফিটিংয়ের ভিডিওটাও যদি এর মধ্যে অ্যাড করে দিতাম তাহলে অনেক বড় ভিডিও হয়ে যেত, সেই জন্য আমি আর ফিটিংয়ের ভিডিওটা আপনাদের শেয়ার করতে পারলাম না। আমি শুধু সামনের পার্টটা আপনাদের সঙ্গে লাইলিং কী করে অ্যাটাচ করে সামনের পার্টটা 4টে পার্ট কী করে জয়েন্ট করতে হয় সেটা আমি দেখিয়ে দিলাম, আর ব্যাক পার্টে কী করে লাইলিং লাগাতে হয় সেটাও আমি শেয়ার করে দেবো এই ভিডিওতেই। তো সবাই সাথে থাকবেন। আর দেখুন এবার ভি পার্টটা কিন্তু আমি এখানে জয়েন করব, তো সেই জন্য জয়েন্টে মিলিয়ে আমি একটা কাট লাগিয়ে নিয়েছি। এই কাটটা লাগালে পরে কি হবে, ভি পার্টটা কম বেশি হবে না, যে সামনের জয়েন্টগুলো এলোমেলো হবে না। অনেক সময় কিন্তু এলোমেলো হয়ে যায়, ছোট বড় হয়ে যায়, মানে জয়েন্টটা আগে পিছনে হয়ে যায়, তো দেখতে বাজে লাগে, সেটা হবে না এইভাবে মিলিয়ে যদি নেন। এবার দেখুন ভি পার্ট একটা ওপরে বসিয়েছি, একটা নিচে বসিয়েছি। এইভাবে যখন লাইলিং লাগাবেন তখন ঠিক করে যদি লাগান তো এটা কিন্তু ন্যাচারালি আপনার উপরে নিচে করেই হবে। আর যদি সুতির ব্লাউজ সেলাই করেন লাইলিং ছাড়া, তখন এইটা খেয়াল রাখবেন যে একটা উপরে একটা নিচে হচ্ছে কি না, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনারা ঠিক করছেন। এবার দেখুন এতটা আমি ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু সেলাই মার্জিনে চলে যাবে, তারপরে কিন্তু এই পার্টটা রয়ে যাবে। দেখতে একটা বাজে লাগছে, অনেক বড় বড় লাগছে, তাই না বন্ধুরা? যারা নতুন বন্ধুরা আছেন অনেক সময় কিন্তু হয়ে যান যে কী হবে। এইদিকে দেখুন যে এক্সট্রা কাপড় নিয়েছিলাম সেটাও কিন্তু ভাঁজ করে ঢুকিয়ে আমি দেখালাম হেম সেলাই যেটা হবে। যাই হোক, এবার আমি এখানে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখানটায় চাপ সেলাই দেবেন ভি পার্টের উপরে যেন সেলাইটা পড়ে, আর একদম সাইড থেকে দেবেন যেন দেখতে সুন্দর লাগে। তো ভি পার্টে একটা চাপ দিলাম, এবার দ্বিতীয় আরও একটা চাপ দিয়ে দেব। দুটো করে চাপ দেবেন ভি পার্টে, আর ভি পার্টের উপরেই চাপটা যেন পড়ে এটা খেয়াল রাখবেন, দেখতে একটা সৌন্দর্য আছে। আর সাইডে ছোট বড় হলে কোনো চিন্তা করবেন না, ওটা সাইডে যখন মাপ দেবেন 2 ইঞ্চির দেখবেন বেশি হয়ে যাবে। যাই হোক, এবার আমি একটু পট্টিও লাগিয়ে দেখাই। এখানে দেখুন একটু পট্টি পেয়েছি, কাপড়ে ভীষণ শর্ট ছিল,
কাপড়ে ভীষণ শর্ট ছিল। এখানে দেখুন 2.5 ইঞ্চি আমি একটু লেস না, এটা সাইডের ডিজাইনটা ছিল, যেহেতু এই ব্লাউজটায় হাতা হবে না, তো হাতার থেকে সাইডে যে ডিজাইনটা ছিল সেটা দিয়ে আমি এখানে পট্টি লাগিয়ে দেব। তো এটা ঘাট পট্টি, মানে যে সাইডে ঘাট হয় সেই সাইডটায় আমি লাগিয়ে দেখাচ্ছি। যেহেতু হুক পট্টি সাইডটা লাগাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু এই পট্টিটা লাগাতেই অনেকেরই অসুবিধে হয়, যার জন্যে আমি কিন্তু এই জায়গা এটা লাগিয়ে দেখাচ্ছি। তো দেখুন 2.5 ইঞ্চি একটা পট্টি নিয়েছি, আর পাটটাকে সামনের পাটটাকে উল্টো করে বসিয়েছি, আর যে পট্টিটা এটা আমি সোজা করে বসিয়েছি। এবার এই পট্টিটা দেখুন আমি সোজা দিক, যেই দিকে সোজা আছে, পাটের যেই দিকে সোজা আছে সেই দিকটাই কিন্তু ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিয়ে এইভাবে চাপ সেলাই দিয়ে দেব কাপড়টাকে বসিয়ে। এখানে আরও একটা ডবল সেলাই দিয়ে এইভাবে দেখুন দুটো পার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, দুটো পার্ট কিন্তু সেলাই করে নিয়েছি। এবার আমি ব্যাক পার্টটা আপনাদের লাইনিংটা শুধু অ্যাটাচ করে দেখাবো, যেহেতু ফিটিং ব্লাউজটা আর করতে পারবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আর আমার কাছে সময়ও ছিল না ভিডিও করার, তো আর করতে পারিনি। তো আপনাদের এই অবধি আমি দেখাবো লাইনিংটা কি করে সেট করতে হয়। এখানে কিন্তু সোজা সোজা বসিয়ে দিলে হবে না, যেহেতু নিচে ডিজাইন আছে। তো এখানে কি করতে হবে, যে কাপড়টা আছে সেই কাপড়টাকে এইভাবে খুলে সোজাভাবে বসিয়ে দিলাম, খুলে সোজাভাবে বসিয়ে দিলাম, বসিয়ে লাইনিংটাকে সোজা দিকে রাখলাম, কাপড়ের সোজা দিকে লাইনিংটাকে রাখলাম, রেখে এইভাবে কিন্তু সোজা একটা সেলাই টেনে দেবেন। ডিজাইনটা দেখে নেবেন কতটা আছে, কিভাবে আছে, সেই অনুযায়ী সেলাইটা দেবেন। না হলে কিন্তু যখন উল্টাবেন ডিজাইনটা দেখতে কিন্তু বাজে হয়ে যাবে কম বেশি হয়ে গেলে। তো ঠিক মতন করে ডিজাইনটা দিতে হবে, মানে সেই অনুযায়ী কিন্তু সেলাইটা দিতে হবে। তো সেই অনুযায়ী দেখুন আমি সেলাই দিয়েছি সোজা, একদম সোজা করে, যেন ডিজাইনটা দেখতে অড না লাগে, ভালো লাগে যেন, সেইভাবে ততটা মার্জিন নিয়ে আর কি। আমার কথা বলার মানে হচ্ছে মার্জিনটা এক লেভেলে নেবেন। তো এবার দেখুন নিয়েছি। এবার চাইলে আপনারা একটু প্রেস করেও নিতে পারেন, যারা নতুন বন্ধুরা আছেন প্রেস করে নেবেন, তাহলে চাপ সেলাইটা দিতে সুবিধা হবে। আমি তো এইভাবেই একটু নোক মেরে নিয়ে চাপ সেলাই দিয়ে দিলাম। এবার দেখুন বসিয়ে দিয়েছি। এরপরে কিন্তু লাইনিংটা পেছনের দিকে চলে গেল, সোজা পাটটা কিন্তু ওপরের দিকে চলে আসলো, আর লাইনিংটা উল্টো সাইডে চলে গেল। এবার মাঝখান থেকে এইভাবে একটা সোজা সেলাই দিয়ে নেবেন, তাহলে কি হবে, আর এই দিক ওই দিক সরে যাবে না, যে বগলের সাইডটা সরে যায় লাগানোর সময়, অনেক সময় সেগুলো সরে যাবে না। তো এইভাবে করে কিন্তু আমি লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, আর সকলের সাথে শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এই অবধি, থ্যাংক ইউ।